20 টাকার এক ডিব্বা ভরে দিচ্ছে, পাশাপাশি লবণও দিয়ে দিছে। খুব মিষ্টি নাকি? খুব মিষ্টি, খুব মিষ্টি। এই দেখতে পাচ্ছেন যে একেবারে পাকা এই পাহাড়ি বড়ি, খুবই মিষ্টি, অনেক মজা। আপনারা যখন এখানে আসবেন ওনাদের কাছে কাঁকড়া পিচ্ছে পাবেন, আপনারা অবশ্যই এই বড়ির স্বাদ নেবেন। আমি খাচ্ছি, মিষ্টি, অনেক মিষ্টি, অনেক টেস্টি এই বড়িগুলো, আপনারা অবশ্যই খাবেন। শুভ সকাল। কক্সবাজারের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল খালেক ভুঁইয়া। আজকে আমাদের গন্তব্য মেরিন ড্রাইভের পথ ধরে পাডুয়া টেক পর্যন্ত, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাহাড় সমুদ্রে ঘেরা প্রতিটি পর্যটক স্পট। আধুনিক কক্সবাজারের সূচনা হয় 1854 সালে, পরবর্তীতে 1869 সালে পৌরসভায় রূপান্তরিত হয়। সে সময়ে শহরের এত উন্নয়ন না থাকলেও আশেপাশে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ নানা স্থান ও স্থাপনা ছিল। তার মধ্যে রাঙ্গকোট বৌদ্ধমঠ ও মুঘল ত্রিপুরা আরাকান রাজ্যের স্মৃতি। মেরিন ড্রাইভ রোড কক্সবাজারের কলাতলী বীচ থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, যার মোট দৈর্ঘ্য প্রায় 80 কিলোমিটার। এটি পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড হিসেবে গণ্য করা হয়। 1993 সালে সেনাবাহিনীর প্রকৌশল ব্যাটালিয়ন দ্বারা পরিকল্পনা ও নির্মাণ শুরু হয়, তবে প্রকৃতভাবে কাজটি দ্রুত সম্প্রসারণ হয় 2008 সালে এবং 6 মে 2017 সালে আনুষ্ঠানিকভাবে সড়ক উদ্বোধন করা হয়। পরবর্তীতে 2018 সালে মন্ত্রণালয়ের মাধ্যমে এই সড়কটিকে সংরক্ষিত পর্যটক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। চতুর্পাশে তাকালে পুরনো কলাতলী কিংবা মেরিন ড্রাইভ খুঁজে পাবেন না। এখানে গড়ে উঠেছে বড় বড় সুউচ্চ বিল্ডিং, হোটেল ও রিসোর্ট। কক্সবাজারকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে প্রচার করা হয় 1980-র দশক থেকে। সরকারি ও বেসরকারি ও পর্যটক খাতে বিনিয়োগ বাড়ে। বিশেষ করে 2000 সালের পর থেকে কলাতলী পয়েন্ট ছিল সমুদ্রের খুব কাছাকাছি, সহজে প্রবেশযোগ্য, তাই একে কেন্দ্র করে গড়ে ওঠে হোটেল জোন। ডলফিন মোড় থেকে আমরা যাচ্ছি পাডুয়া টেক। এই পাডুয়া টেকের রাস্তা এটা দেখতে পাচ্ছেন যে আমি যখন 15 বছর বয়সে এই কক্সবাজারে যখন এসেছিলাম প্রথম, তখন এই এলাকাতে কোনো এরকম সুবিশাল কোনো বিল্ডিং ছিল না, 5 স্টার হোটেল ছিল না। আজকে দেখেন শহরের এই জায়গা এখন শহরে পরিণত হয়েছে, লোকারণ্য হয়ে গেছে। এখানে এখন রাস্তাঘাট বিল্ডিংয়ে ভরপুর, মানুষের কত বসবাস, এখানে কত পর্যটক আসে। এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা সম্পূর্ণ পাহাড়ি এলাকার, এই পাহাড় কেটে এইখানে দেখেন বিল্ডিং একটার পর একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। এখানে কিন্তু একসময় পাহাড় ছিল, আজকে দেখেন সেখানে পাহাড়ের কোনো অস্তিত্ব নেই। চেনা কক্সবাজারকে আজ অচেনা লাগে। যেখানে সমুদ্র, পাহাড় আর সবুজের মিতালি ছিল, সেখানে আজ বিশাল বড় বড় স্থাপনা তৈরি হচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে প্রকৃতির অপার সৌন্দর্য। মানুষ সৃষ্ট প্রকৃতির এই পরিবর্তন আমাকে ব্যথিত করেছে। আমরা সরাসরি পাডুয়া টেক চলে যাব। আসার পথে প্রতিটি স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই শীতকালে বর্তমানে হচ্ছে পর্যটকদের প্রচুর সমাগম হয় এই কক্সবাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে অটো দিয়ে কিন্তু যারাই আসতেছে ফ্যামিলি সহ সবাই কিন্তু এই অটো রিজার্ভ করে কিন্তু প্রতিটি স্পট কিন্তু ঘুরে ঘুরে দেখে। চারপাশে চতুর্পাশে দেখেন কত অটো, এসব কিন্তু আপনার এই ঢাকা বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থী যারা এই স্পটগুলোকে ঘুরে ঘুরে দেখে। আর এই সিজনটা, এই টাইমটাতেই সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা হয়ে থাকে। আর দর্শক কি বলবো, অসাধারণ মনোমুগ্ধকর ঝাউবন। এই ঝাউবনের পাশেই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ঝাউবন। এই ঝাউবনকে পার করেই সমুদ্র সৈকত, সুবিশাল সমুদ্র পাশে এই দেখতে পাচ্ছেন পাহাড়। এই পাহাড়ের কাছে কাছে লুকিয়ে রয়েছে কত না নাম না জানা কত ঐতিহ্যবাহী কত ধরনের বৃক্ষ।
দর্শক, আমরা পাটুয়ার থেকে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে তুলনামূলক কিন্তু দর্শনার্থী এই জায়গায় কিন্তু এখন কম বর্তমানে। আর এখানে দেখেন পাথর রয়েছে, খুব সুন্দর সুন্দর পাথর। এই পাথরগুলোই দেখার জন্য কিন্তু পর্যটকরা এখানে এসে থাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাথর। দেখেন প্রাকৃতিকভাবে এই পাথরগুলো খাঁচে খাঁচে, মানে পানির স্পর্শ লেগে লেগে দেখেন কি অবস্থা, মানে একটা অন্যরকম একটা নান্দনিক ডিজাইনের রূপ দিয়েছে এই প্রকৃতি। সমুদ্র, পাথর আর প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে এই পাটুয়ার ট্যাগ বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে নতুন আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে। এই স্থানটি একদিকে যেমন মনোমুগ্ধকর, অন্যদিকে পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি করছে। দর্শক, এই সমুদ্রের পাড়ে আসলেই আপনারা এরকম ভার্চুয়াল অনেক দোকান পাবেন। দেখতে পাচ্ছেন কলা, এটা 20 টাকা, এটা 30 টাকা করে। আমি একালি কলা নিচ্ছি, দেন একালি কলা দেন। দেখতে পাচ্ছেন উনি একালি কলা ছিঁড়ে রেখেছে আগে, আমাকে দিল 30 টাকা করে। প্রতিদিন কেমন বেচাকেনা কেমন হয় আপনার? মোটামুটি লোকজন আইলে হয়নি। বর্তমানে যে পর্যটক আসার যে যতটুকু আসার দরকার আসতেছে? এই শুক্রবার আর শনিবার এইদিকে বেশি আর কমে। আচ্ছা আচ্ছা, শুক্রবার শনিবার। এখন তো বর্তমানে পর্যটকদের সিজন, তাই না? সে অনুপাতে মনে হয় একটু কমে আসতেছে না? সরকারি বন্ধ হলে একটু বেশি হবে। দর্শক, যেটা আর কি বললো যে শুক্রবার এবং শনিবার এখানে প্রচুর পরিমাণে কিন্তু পর্যটকের সমাগম ঘটে, কিন্তু দেখা যায় সরকারি বন্ধ সময়গুলোতেও কিন্তু অনেক পর্যটক হয়। শীতের সিজনে এখন সিজন, এই সিজনে যেরকম পর্যটক আসার দরকার এখানে কিন্তু সে আশানুরূপ পর্যটক আসতেছে না। আর সেক্ষেত্রে ব্যবসায়ীদের যেরকম বিজনেস করার দরকার সেই ব্যবসাটা কিন্তু তাদের হচ্ছে না। পাহাড়ি কলা না এখানে পাহাড়ি। আচ্ছা দর্শক, এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কিন্তু পাহাড়ি কলা। এই যে পাহাড় দেখতেছেন পিছনে, এই পাহাড় থেকে কিন্তু এই কলাগুলো সংগ্রহ করা হয়, আর এই কলাগুলি ওনারা বিক্রি করে। পাহাড়ি কলা খাইতে অন্যরকম, আমরা ন্যাচারাল যে আমরা সাধারণত যে কলাগুলো খাই সেই কলাগুলোর মতোই হবে না, এগুলো কিন্তু ডিফারেন্স এবং খুবই মজাদার এবং পুষ্টিকর। পাটুয়ার ট্যাগ কক্সবাজার শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার বৈশিষ্ট্য হলো সৈকতের বালুকাবেলা, পাথরের স্তূপ এবং ঢেউয়ের গর্জন। মূলত সমুদ্রের ভাঙনে তৈরি পাথরের উপরিভাগ এখানে পর্যটকদের বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করে। 90 দশকের দিকে পাটুয়ার ট্যাগ ছিল অনেক শান্ত ও নিরিবিলি জায়গা। এখানে মানুষের আনাগোনা ছিল খুব কম। তখন পর্যটকদের জন্য হোটেল, খাবার দোকান বা রেস্টুরেন্ট কিছুই ছিল না। মানুষ মূলত স্থায়ীভাবে ঘুরতে যেত, তবে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা ছিল সীমিত। এই পাটুয়ার ট্যাগ 90 দশকে পরিবেশ দূষণ ছিল প্রায় শূন্যের কোঠায়। সমুদ্রের পানি ছিল স্বচ্ছ আর চারদিকে ছিল শুধু ঝাউবন ও প্রাকৃতিক দৃশ্য। এখানে বেশিরভাগ জেলে সম্প্রদায়ের লোক বসবাস করত। তারা সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। বন্ধুরা, আমাদের পরবর্তী গন্তব্য ইনানি বিচ। আমাদের বাহন ছুটে চলেছে। চারপাশে তাকালে চোখে পড়ে অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তার এক পাশে নীল সমুদ্রের ঢেউ, অন্য পাশে সবুজ পাহাড়ের সারি। এই পথ চলা যেন এক স্বপ্নের ভ্রমণ। তুমি আমি সাগরের ধারে, হাত ধরে হাঁটি বালুর চরে। ঢেউয়ের ডাক, বাতাসের গান, মন ছুঁয়ে যায় অনুরাগ ভরে। পাহাড় চেয়ে থাকে নীরবে, আমরা হারাই নীল তাই ঘরে। তুমি বলো থেমো না প্রিয়, হৃদয় বাজে ঢেউয়ের তালে তালে। দর্শক, আমি এখন আছি ইনানি বিচে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিনুক মার্কেট। এখানে ঝিনুকের দোকান, ঝিনুকের সব ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু এখানে পাওয়া যায়। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ ফরিদ।
মোহাম্মদ ফরিদ, কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আমি আমার ব্যবসার বয়স এমনি 17-18 বছর, তবে এই জায়গাটা হচ্ছে 5 বছর। 5 বছর। এর আগে সুগন্ধাতে ছিলাম কক্সবাজার। আগে আমরা দেখতাম যে পর্যটকরা আসলে কেউ না কেউ এই ঝিনুকের তৈজসপত্রগুলো নিত। এখন বর্তমানে দেখা যায় যে মানুষের কাছে এই জিনিসগুলো অনেকে নেয় না, মনে হয় যে আগের থেকে কি চাহিদাটা কি কমে না, গেছে? এখন তো কমন হয়ে গেছে, এগুলো তো সবাই ঘরে ঘরে, যেমন কক্সবাজারে এক একটা মানুষ 2, 4, 5 বার 10 বার করে আসতেছে, সব সময় তো নিতেছে, আর কত নিবি? যারা নতুন আসতেছে তারা নিচ্ছে। তবে কেমন? চাহিদা আছে, মোটামুটি চাহিদা আছে। মোটামুটি চাহিদা আছে। কক্সবাজারের ঐতিহ্যটা হচ্ছে এটা। আচ্ছা, এটা মনে হয় কক্সবাজার আসলে মানুষের কক্সবাজার স্মৃতি, একটা শামুক নিয়ে যায়, একটা নাম লিখে নিয়ে যায়, এভাবে মানুষের একটা আছে চাহিদা ও আছে। এই শামুকের মধ্যে নামও লেখা যাবে? নাম লেখা যাবে খোদাই করে। কি কি জিনিস এখানে আপনারা বিক্রি করছেন? আমাদের এখানে শামুক, ঝিনুক, প্রবাল, শৈবাল, সবকিছু সাগরের। শৈবাল তো মনে হয় এটা না? এই যে এটাকে শৈবাল বলে। এটা শৈবাল বলে না? এটা শৈবাল। এগুলো কত করে বিক্রি হয়? যেমন এই সাইজটা পড়বে আপনার 800 টাকা। 800 টাকা না? জি, এটা সাইজ অনুযায়ী rate। এই শৈবালগুলো আসলে কিভাবে তৈরি হয় জানেন? সেটা আমি সেও জানি না। জানেন না না? এটা আল্লাহই ভালো জানে, আমি জানি না। দর্শক, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে এই শৈবালগুলো কিন্তু 1-2 দিনের না। এই শৈবালে রূপান্তরিত হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে, হাজার হাজার বছর সময় লাগে। তারপরে যে এই আকৃতিটি তৈরি হয়। আর এই শৈবালগুলো হচ্ছে সামুদ্রিক যে তিমি রয়েছে, বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, তাদের বিষটা থেকে আস্তে আস্তে কিন্তু এই শৈবালে কিন্তু পরিণত হয়। তো এইখানে শুধু সামুদ্রিক যত ধরনের ঝিনুক, প্রবাল দেখতে পাচ্ছেন, শৈবাল দেখতে পাচ্ছেন, সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন। আপনার দোকানের নাম আছে নাকি? আমার দোকানের নাম হচ্ছে নিউ ইনানি স্টোর। নিউ ইনানি স্টোর। ঠিকানাটা? ঠিকানা হচ্ছে ইনানি বিচ, আমাদের উকিয়া, কক্সবাজার। কক্সবাজার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। এই তো দেখলেন ঝিনুকের একটি দোকানে আসলাম। আর এই সাইডে যারা আসবেন, এই যে পার্কিংয়ের সিস্টেম আছে ইনানি বিচে, দেখতে পাচ্ছেন। ইনানি বিচ বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত। প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ নীল পানি এবং প্রবাল পাথরের কারণে এই সৈকত দেশি বিদেশি পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতের এক ভিন্ন রূপ দেখা যায় এখানে। সৈকতের তীর জুড়ে রয়েছে লালচে বাদামি প্রবাল পাথর, যা একে অন্য সব সৈকত থেকে আলাদা করেছে। সূর্যাস্তের সময় লালচে আলোয় পাথরগুলো ঝলমল করে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ইনানিতে শিশু বান্ধব কাইকিং, মানে বাচ্চারা যদি এই ইনানি বিচে যদি এখানে দেখেন খালের মতো, সরু খালের মতো একটি খাল দেখতে পাচ্ছি, ভিতরে চলে গেছে। দেখেন অনেকে কিন্তু করতেছে এখানে। বাচ্চারা কিন্তু চাইলেই লাইফ সাপোর্ট নিয়ে এই কাইকিংগুলো করতে পারে। আর এখানের নৌকাগুলোকে বলা হয় সাম্পান। দেখতে পাচ্ছেন এই সাম্পান, সারিবদ্ধ সাম্পান। দর্শক, এগুলোর নাম হচ্ছে বিচ বাইক। আর এই ইনানি বিচ সহ সব ধরনের বিচেই কিন্তু এই বিচ বাইকটা রয়েছে এখানে। এই বিচ বাইক দিয়ে কিন্তু আপনি পুরো বিচটাকে ঘুরে দেখতে পারেন। এখানে ইনানি বিচে আমরা আছি বর্তমানে। আর এই বিচে এরা এই বিচ বাইকগুলোকে রাইড শেয়ার করে থাকে। আপনারা আসলেই কিন্তু এই বাইকগুলোকে নিতে পারেন। ভাই, এটা কিভাবে কেমনে আপনারা এই বাইকগুলোকে ভাড়া দেন? রাউন্ড হিসাব আমাদের। রাউন্ড হিসাব? জি জি। কিভাবে, কত করে? আমাদের একবারে সেনাবাহিনী রেস্ট হাউস পর্যন্ত যাবেন, আসবেন, 2 জন করে যাবেন, 400 টাকা নেই আর কি। 400। আর সেনাবাহিনী রেস্ট হাউস ছাড়া আমাদের একটা দিকের কাঁকড়া বিচ আছে। কাঁকড়া বিচ? পুরামাটি কাঁকড়া বিচটা ঘুরে আসলে ওটা গেলে 600 টাকা। 600 টাকা? জি। কাঁকড়া কি দেখা যায়? ঢাকা না গেলে টাকা দিতে হবে না, মাংনা ঘুরে আসবেন। আচ্ছা, পুরামাটি হাজার হাজার কাঁকড়া, ওই চা বাগান বিচ। দর্শক, এই যে কাঁকড়া বিচ, লাল কাঁকড়া, আপনারা জানেন, অনেক সময় টিভিতে দেখেছেন। যারা নিজের চোখে দেখেননি এবং হাতে ধরে দেখেননি, এখানে এসে এই কাঁকড়া বিচে এই যে বিচ বাইকের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এই কাঁকড়া বিচে গিয়ে কিন্তু আপনারা কাঁকড়া কিন্তু দেখতে পাবেন। এবং কাঁকড়া চাইলেও আপনি চেষ্টা যদি করেন কাঁকড়া ধরতে পারবেন। ওরা কিন্তু খুবই চালাক, হ্যাঁ, গর্তে কিন্তু লুকিয়ে যায়, কিন্তু আপনি চাইলে কিন্তু এই কাঁকড়া বিচে আপনি ঘুরে আসতে পারেন। আর এই ইনানি বিচে আসলে দেখতে পাচ্ছেন যে যারা এই বিচে
কষ্ট করে এই রোদের মধ্যে একেবারে টায়ার্ড হয়ে যাবেন। এই টায়ার্ড হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ডাবের দোকান রয়েছে, এখান থেকে আপনি কিন্তু ডাব কিনে খেতে পারেন। এই ডাবগুলো কোত্থেকে আসে? নোয়াখালী, পাহাড়ি না না? আচ্ছা, নোয়াখালী থেকে এই ডাবগুলো আসে দর্শক। আর এখানে কত করে আপনাদের এই ডাবগুলো বিক্রি করেন? প্রতি পিস 150, প্রতি পিস 150 না কম বেশি আছে না? সব এভারেজে 150, 120 আছে। আচ্ছা, এই নোয়াখালী থেকে আসে না, অন্য কোথাও থেকে আসে না? দর্শক, নারকেলের জন্য কিন্তু বিখ্যাত আপনারা জানেন নোয়াখালী, আর সেই নোয়াখালী থেকেই কিন্তু এই ডাবগুলো আসে এই বিচে, এবং এই বিচ থেকেই কিন্তু আপনি এই যারা টায়ার্ড হয়ে যায় তারাই কিন্তু এখান থেকে কিন্তু এই ডাব কিনে নিজের তৃষ্ণা কিন্তু নিবারণ করতে পারে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে ইনানি বিচে আসলেই ঢোকার মাথায় দেখতে পাবেন যে এখানে অসংখ্য দোকান রয়েছে, যেখানে আপনাদের প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট এখান থেকে ক্রয় করতে পারেন। অন্যান্য জায়গার থেকে কিন্তু এখানে কিন্তু জিনিসপত্রের কিন্তু দামটা একটু বেশি পাবেন, কারণ পর্যটক এরিয়াতে সবসময় একটু দামটা বেশিই থাকে। আপনারা এখানে আসলে আপনার এইখানের যে ঐতিহ্য শামুক, ঝিনুক, শৈবাল, এই সব কিছু কিন্তু এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। পাশাপাশি অন্যদের বাচ্চাদের জন্য খেলনা জাতীয় দ্রব্যাদি, মেয়েদের জন্য কসমেটিক্স এবং জুতো, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে খাদ্যেরও কিন্তু দোকান রয়েছে, আচারের দোকান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল ধরনের ভ্যারাইটিস প্রোডাক্ট কিন্তু এরা কিন্তু এখানে বিক্রি করে থাকে। ভাই, এটা কি সব কি বার্মিস প্রোডাক্ট? সব বার্মিস না? দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু সব যা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু বার্মিস প্রোডাক্ট। আপনারা চাইলে এখান থেকে বার্মিস প্রোডাক্টগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। কষ্ট হচ্ছে না? না, কষ্ট হবে কেন? এই যে ঘুরতে অনেক কষ্ট, প্যারা লাগে। তোমার কি অবস্থা? হ্যাঁ ভুইয়া সাহেব, আপনি কি অবস্থা? হ্যাঁ, কষ্ট? চলেন, আসো। তো দর্শক, এই ট্রিপে আসলে আমি একা আসিনি, আমার সাথে আমার বেবিটা, ছোট বেবিটা এসেছে, আর আমার ওয়াইফ এসছে। সেই ট্রিপে আর কি আমরা তাকে নিয়ে আমরা ঘুরছি, প্রতিটি স্পটে আমরা যাব। এটা হচ্ছে ইনানি বিচ, আমরা ঘুরলাম। আমাদের হাতে বেশি সময় নাই বিদায় আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন প্রতিটি বিচে কিন্তু ট্যুরিস্ট পুলিশের কিন্তু ইনফরমেশন দেওয়া আছে, কোনো প্রবলেম থাকলে এই ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নিতে পারেন। এবং দেখেন এখানে একটা লেখা আছে, বিশ্বব্যাপী বিপন্ন সামুদ্রিক কাছিম সংরক্ষণে এগিয়ে আসুন। এখানে অনেক বন্য সামুদ্রিক অনেক কিছু রয়েছে, প্রাণী রয়েছে, যেগুলোকে সংরক্ষণ করতে হবে, আমাদেরকেও সংরক্ষণ করার জন্য সহযোগিতা করতে হবে। তো দর্শক, আমরা বিনানি বিচ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তুমি আমি সাগরের ধারে, হাত ধরে হাঁটি বালুর চরে, ঢেউয়ের ডাক, বাতাসের গান, মন ছুঁয়ে যায় অনুরাগ ভরে। বন্ধুরা, আমরা দ্বিতীয় পর্বে পাটুয়া ট্যাগ ও ইনানি বিচ সম্পর্কে যতটুকু পেরেছি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। হৃদয় বাজে ঢেউয়ের তালে তালে।